আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার মগজ ভুনার রেসিপি শেয়ার করব। আপনারা এই মগজ ভুনা পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু গরুর মগজ নিয়ে নিচ্ছি। এখন মগজ থেকে ময়লা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো নেড়ে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এখানে একটু বেশি করে পেঁয়াজ ব্যবহার করার। এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে আমি 2টি দারচিনি, 2টি এলাচ ও কিছু লবঙ্গ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এখন এগুলো 2 মিনিট ভেজে নেব। এবার মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট মশলাগুলো কষিয়ে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো নেড়েচেড়ে দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এবার মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট মশলাগুলো কষিয়ে নেব। এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মগজ। এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 কাপ পানি। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 মিনিটের জন্য। তো 7 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এই তো এখানে যে পানি দিয়েছিলাম তা শুকিয়ে গিয়েছে আর মগজ থেকে তেল ছেড়ে আসছে। এ পর্যায়ে আমার মগজ রান্না একদম কমপ্লিট। এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন সহজ রেসিপি পেতে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।